বাড়ি বাড়ি গিয়ে যে আমরা তথ্য সংগ্রহ করছি ভালো কথা, তথ্য সংগ্রহ করব, কিন্তু মানুষজনকে উৎসাহিত করতে হবে অনলাইনে রেজিস্ট্রেশন করা। গত কয়েকদিন আগের ঘটনা, নির্বাচন কমিশনের অফিসে একজন ভদ্রমহিলা হাওয়া করে কাঁদতে কাঁদতে উপর থেকে নামছেন, কারণ তার অনুরোধ গৃহীত হয় নাই। তার অনুরোধটা কি ছিল? তিনি ইতিপূর্বে একবার বিদেশে ছিলেন, বিদেশে কাজ করে শেষ করে ফেরত এসেছেন, উনি আবার বিদেশ যেতে চান ডোমেস্টিক এইড হিসেবে। এখন যে দেশে উনি যেতে চান সেই দেশের রিকোয়ারমেন্ট হচ্ছে, চাহিদা হচ্ছে বয়স 35-এর কম হতে হবে। উনি অলরেডি 41 পার হয়ে 42 চলছে, উনি এখন আসছেন 8 বছর বয়স কমায় দেন। কি করবেন? উনি তো দেশের ক্ষতি করবে না, টাকা আর্ন করবে। বিদেশে গেলে তার সংসারে উপার্জনক্ষম কেউ নাই, তার হাজবেন্ড পঙ্গু, সন্তানরা এখনো কেউ উপার্জনের পর্যায়ে যায় নাই। কি করবেন এটা? হ্যাঁ, দেওয়া যায়? দেওয়া যায় না, দেওয়া যায় না। আমার এক অফিসার এই ঘটনা শোনার পরে, আমি খুলনাতে ছিলাম, জিজ্ঞেস করলাম বলো কি করবা? বলে স্যার আমি মানবিকভাবে অমানবিক হব। এইটাই নিয়ম, কিছু করার নাই তো। কারণ তাকে যখন বোঝানো হলো, তো যে হাওয়া করে কান্নাকাটি করে নামছে, তো সাংবাদিকরা ন্যাচারালি দৌড়ায় গেছে, বোধহয় এখানে অফিসাররা তার সাথে দুর্ব্যবহার করেছে বা সে সেবা পায় নাই। পুরাটা শোনার পরে যখন তাকে বলছে তাহলে আপনার সাথে তো আপনার মেয়ের বয়সের পার্থক্য হবে 8 বছর, বলে বাবা আমার তো যাইতে হবে বিদেশে, আমার তো, সে তার কথাই বলে যাচ্ছে। তো অনেক সময় এই ধরনের সমস্যা থাকলে পারে তো সমস্যা সমাধান করা যাবে না। 4 ধরনের সমস্যা আছে। আমরা এই সমস্যাকে আমরা ক্যাটাগরাইজ করেছি চার ভাবে: ক, খ, গ, ঘ। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। ক ক্যাটাগরির সমস্যা একদিনের মধ্যে সমাধান করা সম্ভব। একদিনে যাবেন অফিসে, নির্বাচন কর্মকর্তার সাথে বসবেন, ছোটখাটো ভুল, এবং এগুলোও দেওয়া আছে ওই ফ্রিকোয়েন্টলি আস্ক কোয়েশ্চেনে। আপনার ওয়েবসাইটে দেখবেন যে ক ক্যাটাগরি কোনটা, খ কোনটা, গ কোনটা, ঘ কোনটা দেওয়া আছে। সো সবাইকে একটু সচেতন করেন যে আপনারা যান, দয়া করে এটা ভিজিট করা শিখেন, কারণ এটা আপনার নাগরিক অধিকার। আপনার শুধুমাত্র এটা একটি নিবন্ধন নয়, এটার সাথে আপনার ন্যাশনাল আইডি জড়িত, ভুল করবেন না। ঠিক আছে? আমার মনে হয় এগুলো সহজভাবেই সমাধান করা সম্ভব যখন আমরা সবাইকে অবহিত করতে পারবো এবং সবাই যখন নির্দিষ্ট জায়গায় খোঁজ করা শিখবে। আপনারা কিন্তু বাড়ি বাড়ি গিয়ে যে আমরা তথ্য সংগ্রহ করছি ভালো কথা, তথ্য সংগ্রহ করব, কিন্তু মানুষজনকে উৎসাহিত করতে হবে অনলাইনে রেজিস্ট্রেশন করা। আর অনলাইনে রেজিস্ট্রেশন করার প্রক্রিয়াটা আপনার সপ্তাহে 7 দিন, দিনে 24 ঘন্টা খোলা আছে। আপনি যান, অনলাইনে রেজিস্ট্রেশন করেন, তাহলে পারে ভুল কম হবে। বিশেষ করে শিক্ষিত জনগোষ্ঠী নিজেরটা নিজে করেন, কারণ আপনারটা যখন একজন তথ্য সংগ্রহকারী ঢুকাচ্ছে, একজনের ইন্টারভেনশন, যাচাইকারী দেখছে 2 জনের ইন্টারভেনশন, তারপরে গিয়ে ডাটা এন্ট্রি অপারেটর এই ডাটাটা দেখে দেখে ঢুকাচ্ছে 3 জনের ইন্টারভেনশন, ওইটা আবার ভেরিফাই করছে তার টিম লিডার 4 জন। দরকার কি আমি নিজেরটা নিজে ঢুকাবো? এই কোনো ইন্টারভেনশন থাকবে না। আর যত ইন্টারভেনশন তত ভুল হওয়ার সম্ভাবনাও বেশি, যদিও বা ঠিক হওয়ার সম্ভাবনা বেশি, কিন্তু ভুল হওয়ার সম্ভাবনাও বেশি। তো বাড়ি বাড়ি যাওয়ার প্রক্রিয়াটা যে এটা হচ্ছে মানুষকে, আমি এবারে বাড়ি বাড়ি যাওয়ার আমরা তো উদ্দেশ্যটা বললাম, একটা সচেতনতা সৃষ্টি করা, গণজোয়ার সৃষ্টি করা, নির্বাচনমুখী মানুষের একটা আবহ তৈরি করা, পাশাপাশি মানুষকে জানানো যে এই প্রক্রিয়াটা চলছে। আমাদের 3 তারিখ পর্যন্ত গেলে আমরা বিশ্বাস করি যে আমাদের এই উদ্দেশ্য হাসিল হয়ে যাবে। কিন্তু 3 তারিখ পর্যন্ত গেলে কি সবাইকে আমরা পেয়ে যাব? পাবো না। যে মানুষটা ঢাকায় কর্মরত আছে সে তো এখনো হতে পারছে না, তাকে বোঝাতে হবে, ওই বাড়ির লোককে বলতে হবে যে ওনাকে অনলাইনে রেজিস্ট্রেশন করতে বলেন, উনি যখন এখানে আসবেন ছুটিতে এসে যেন বায়োমেট্রিক্সটা দিয়ে দেন, তাহলে উনি সংযুক্ত হয়ে যাবেন।